পয়গম্বরদের মাঝে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম সারির পয়গম্বর। এমন একজন পয়গম্বর ছিলেন, সর্বপ্রথম যে প্রথম সারির পয়গম্বর ছিলেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এমন একজন পয়গম্বর ছিলেন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যাইতেছিলেন। রাস্তায় যাওয়ার পথে দেখে একটা পাথর কান্না করতেছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরকে জিজ্ঞেস করছে, ভাই পাথর, তুমি কেন কান্না করো বুঝলাম না। মুসাকে পাথর জিজ্ঞেস করতেছে, ভাই মুসা, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন পাথর বিশাল বড় জাহান্নামের অগ্নিকুণ্ড আছে, বিশাল বড় জাহান্নামের গর্ত আছে। এই জাহান্নামের গর্ত তুমি পাথর দিয়ে আমি আল্লাহ তাআলা পূরণ করব। পাথর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলতেছেন, মুসা ভাই, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন এই জাহান্নামের বিশাল বড় গর্ত আছে। এই জাহান্নামের বিশাল বড় গর্ত আল্লাহ তাআলা জানাই দিয়েছেন মানুষ দিয়ে এবং পাথর দিয়ে আমি জাহান্নামকে পূরণ করব, ভরাট করব। সেই সমস্ত জাহান্নামী কারা হবে? মুসা পয়গম্বর শুনে অবাক হয়ে গেলেন। একটা জড় পদার্থ বস্তু নড়তে পারে না, চড়তে পারে না, একটা পাথর জড় পদার্থ কিভাবে কান্না করে দিল ভিজায় ফেলে? মুসা পয়গম্বর আবার জিজ্ঞেস করতেছেন, পাথর কি জন্য এত কান্না করো? আবার পাথর বলতেছে, ভাই মুসা, আমি কান্না করি এই জন্য আল্লাহ তাআলা তো জানাই দিয়েছেন পয়গম্বরের মাঝে যে আমি পাথরকে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামের গর্ত পূরণ করবে, এই জন্য আমি কেঁদে কেঁদে বুক ভাসায় দিলাম। মুসলমান ভাইয়ের আমার কথা ভালো করে বুঝবেন, একটা জড় পদার্থ বস্তু নড়তে পারে না, চড়তেও পারে না, এর কারণে জাহান্নামের কথা শুনি না কেঁদে কেঁদে দিল ভাসায়। আপনি সবচাইতে বড় শ্রেষ্ঠতম জীব প্রাণী হওয়ার পরে আপনি জাহান্নাম দেখে ভয় করেন না? আপনি প্রকৃত মানুষ হওয়ার পরেও আপনি জাহান্নাম দেখে কেন ভয় করেন না? আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির ভিতরে আপনাকে শ্রেষ্ঠতম চেয়ারে বসায় দিলেন। আপনার চাইতে পৃথিবীর কেউ শ্রেষ্ঠ হতে পারে নাই। এরপরও আপনি শ্রেষ্ঠতম প্রাণী হওয়ার পরেও কেমনে নাফরমানি করেন আল্লাহ তাআলার? একটা জড় পদার্থ পাথর আল্লাহ তাআলার জাহান্নাম দেখে কান্না করে। আল্লাহু আকবার। একজন মানুষ শ্রেষ্ঠ করে আল্লাহ তাআলা বানাইছেন, এরপরেও মানুষ হয়ে জাহান্নামের আগুন দেখে কান্না করে না, কাঁদে না। একটা জড় পদার্থ বস্তু নড়তে পারে না, যাইতে পারে না, একটা পাথর কান্না করে জাহান্নামের ভয়ে। মুসলমান ভাইয়ের আমার কথা ভালো করে বুঝবেন। একদিন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার স্বামীকে বলতেছেন, চলেন আমরা দুজনে মিলে আমার আব্বাজানের বাড়িতে একটু বেড়াইতে যাব, পয়গম্বরের বাড়িতে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা যখন বললেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তুত হয়ে গেলেন, চলে গেলেন আব্বাজানের বাসায়। যাইতে যাইতে একদম বাড়ির আঙ্গিনা পর্যন্ত চলে গেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করতেছেন আলীকে, হুজুর আপনি একটু বাড়ির সামনের দিকে দাঁড়ায় থাকেন না, বাড়ির হালত বুঝে আসি, তারপরে আপনি ভিতরে যাবেন, পয়গম্বরের সুন্নত। আমার পয়গম্বর বলে দিয়েছেন, কোন মানুষ যদি কোন মানুষকে সুন্দর করে না তাকায়, যদি বাঁকা চোখে তাকায়, কাল কিয়ামতের দিন তার চোখে সীসা ভরে গোলায় ভরে দেওয়া হবে। মুসলমান কথাগুলি ভালো করে বুঝবেন। আল্লাহর পয়গম্বরের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হুজুর আপনি একটু বাড়ির আঙ্গিনা দাঁড়ায় থাকেন না, আমি বাড়ির পজিশন দেখে আসি, কারণ পর্দার খিলাফ হতে পারে, পর্দার বর খিলাফ হতে পারে, এই জন্য আমি বাড়ির পজিশন দেখা তারপরে আপনি ভিতরে প্রবেশ করবেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির ভিতরে গেলেন না, বাইরে দাঁড়ায় থাকলেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির ভিতরে চলে গেলেন। যাওয়ার পরে দেখলেন আমার পয়গম্বর সুন্দর করে কান্না করতেছে, কেঁদে কেঁদে দিল মোবারক ভিজে ফেলতেছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করতেছেন, আব্বা জান আপনি কি করে কান্না করেন, কার কথা মনে পড়ছে গো? পয়গম্বর কথা কয় না, উত্তর দেয় না। পয়গম্বরকে আবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করতেছেন, আব্বা জান না জানি আপনার সন্তানের কথা মনে পড়েছে কিনা, না জানি আপনার স্ত্রীর কথা মনে পড়েছে কিনা, এই জন্য কান্না করেন। পয়গম্বর কোনো জবাব দেয় না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাসের বান্দা ছাড়েন না, আব্বা জানকে ডেকে বলতেছেন, ওগো আব্বা জান কি জন্য কান্না করেন, যদি না বলেন তাহলে তো আমার দিলটা বিভোর হয়ে যায়, কান্না আমি বুঝতে পারতেছি না। হযরতে পয়গম্বর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, ফাতেমা রে, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে মিরাজে নিয়ে গেলেন, মিরাজে নেওয়া যাওয়ার পর আল্লাহ তাআলা আমাকে দুইটা সেক্টর দেখাইছেন, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নাম দেখাইলেন, জিবরাইলের মাধ্যমে আমি জান্নাত দেখলাম,
জাহান্নাম দেখলাম, সবকিছুই তো দেখলাম। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, মা জাহান্নামের ভিতরে উকি দিয়ে দেখলাম কি জন্য জাহান্নামের ভিতরে শাস্তি দেওয়া হচ্ছে। আমি যখন পয়গম্বর হযরত মালিক ফেরেশতা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কথা বললাম, মালিক আলাইহিস সালাতু ওয়াস সালাম কথার উত্তর দেয় না। জিবরাইলকে জিজ্ঞেস করলাম, জিবরাইল মালিক কেন উত্তর দিল না, আমার সালামের উত্তর দিল না, কথাও বলল না। জিবরাইল পয়গম্বরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে মালিকের সঙ্গে কথা বলবেন গো, মালিক তো জাহান্নামের রক্ষাকারী, জাহান্নামদেরকে পাহারা দেয়, এই কষ্টের কারণে আপনার সঙ্গে কথা বলতেছে না, মনে পড়ে কষ্ট জ্বালা। হযরত জিবরাইল যখন পয়গম্বরকে এই কথা বললেন, পয়গম্বর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, ও গো মা, আমি জাহান্নামের ভিতরে উকি দিয়ে দেখলাম দুই ভাবে মহিলাদেরকে বেশি শাস্তি দেওয়া হচ্ছে। সবচাইতে জাহান্নামের ভিতরে সবচাইতে বেশি মহিলা। পয়গম্বর যখন এই কথা বললেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্নারও বেড়ে গেল। কি ব্যাপার আব্বা জান, না জানি আমার মনে হয় ওই শাস্তি আমার হয় কিনা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আরো কান্না বিভোর হয়ে গেলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আব্বা জান, কি কারণে মেয়েদেরকে সবচাইতে বেশি শাস্তি হয়েছে আমাকে একটু কি জানাবেন না, আমাকে একটু কি বলবেন না? পয়গম্বর কোনো কথা বলেন না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাসের বান্দা ছাড়েন না। পয়গম্বর বলতেছেন, ফাতেমা রে, জাহান্নামের ভিতরে উকি দিয়ে দেখলাম সবচাইতে পুরুষের চাইতে সবচেয়ে মহিলারা জাহান্নামী। কারণটা হলো জাহান্নামে খাটার কারণ মহিলা হলো, মহিলার সবচাইতে চরিত্রওয়ালা হবে না, সবচেয়ে চরিত্র খারাপ হলো হবে, এই কারণে জাহান্নামের ভিতরে তারা খাটতেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আব্বা জান, কি কারণে মহিলারা বেশি জাহান্নামে খাটতেছেন একটু কি আমাকে বলা যায় না? আল্লাহর পয়গম্বর বলতেছেন, ফাতেমা রে, এক নাম্বার কারণ হলো আমি কিছু মহিলাদেরকে দেখলাম তাদেরকে জিহ্বার ভিতরে বর্শি লাগায়া জাহান্নামের ভিতরে ঝুলন্ত অবস্থা আগুনে পোড়ানো হচ্ছে। নিচেও আগুন উপরে আগুন, নিচেও আগুন উপরে আগুন রে, কিন্তু জিহ্বার ভিতরে বর্শি লাগায় ঝুলন্ত অবস্থায় মেয়েদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আব্বা জান, কি কারণে মহিলাদেরকে তারপরেও পরপুরুষের সঙ্গে চিটিং ফিটিং লাগায় ওই সমস্ত মহিলাদেরকে জাহান্নামের ভিতরে নিচেও আগুন উপরে আগুন তাদেরকে ফেরাই করা হবে। আল্লাহু আকবার। সম্মানিত সুধী, যারা জাহান্নামে যাবে আল্লাহ রাসূল দুইটি সেক্টর দেখছেন। এক নাম্বার সেক্টর হচ্ছে যে মহিলাদেরকে বেশি শাস্তি দেওয়া হচ্ছে। প্রথমত ওই মহিলারা যারা দেবর ননদকে স্বামীকে কষ্ট দিত, বিভিন্ন মানুষকে কষ্ট দিত, এই জন্য ওই সমস্ত নারীদেরকে মুখের ভিতরে জিহ্বার ভিতরে বর্শি লাগায়া জাহান্নামের ভিতরে পোড়ানো হচ্ছে। দ্বিতীয় কারণ হচ্ছে ওই সমস্ত নারীরা যারা জাহান্নামে পড়তেছে, ওই সমস্ত নারী যারা হচ্ছে স্বামী থাকার পরেও পরপুরুষের সঙ্গে কথা বলতো, আড্ডা দিত, বিভিন্ন ফাহিশা কাজে লিপ্ত হইতো, যার কারণে আল্লাহ তাআলা জাহান্নামের ময়দানে ওই সমস্ত নারীদের বুকের ভিতরে স্তনের ভিতরে বর্শি লাগায় আগুনের ভিতরে ঝুলন্ত অবস্থায় ফেরাই করবে। সম্মানিত সুধী, এই জন্য আসেন যারা মা বোন আমরা আছি, আমরা যথাযথ